আমরা প্রত্যেক মানুষই পৃথিবীতে আসি, আবার একদিন যাবো। সত্যি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি বিগত অনেক বছর ধরে যে জিনিসটা ফলো করি, খুবই ইচ্ছা যদি কোনো সময় হয়, সম্ভব হয়, তাহলে আমি দেখা করার একবার স্বামী শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজি। তাই না রে, কোনো মানুষ যার ভিতরে জ্ঞান আছে, যার ভিতরে নলেজ আছে, যার ভিতরে মনসত্ব বোধ কিঞ্চিত মাত্র আছে, কোনো সন্ত্রাসী হোক, কোনো খুনি হোক, যাই কিছু হোক, যত নিকৃষ্ট মানুষ হোক, যদি এর ভিতরে মনসত্ব বোধ কিঞ্চিত মাত্র থাকে, তাই না কোনো ব্যক্তি ঘৃণা করতে পারতো না। তাই না শ্রী প্রেমানন্দজি বৃন্দাবনে থাকেন, তাই না হচ্ছে আসল এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম যারা আপনারা ফলো করেন, তাই না প্লিজ প্লিজ একটু তাইনের ভিডিওটি দেখবেন, একা একা নীরবে জাস্ট একটু দেখেন। আমি প্রতিদিন সকালবেলা উঠতে কিন্তু তাইনের এক দুটা লেকচার দেখি, ঘুমের থেকে উঠতে সেরে এক দুটা লেকচার দেখি, রাত্রেবেলা মোবাইল দেখতে দেখতে এক দুটা লেকচার দেখি। মানে সত্যি মানে কল্পনার বাইরে, যে আসলে তো তাইনের যে কথাগুলি আছে না, একটা কথা না, একটা কিঞ্চিত মাত্র আপনারা এর মধ্যে যে বাস্তবতা নাই বা মনসত্ব বোধ নাই, যে আমরা কি করছি, কোনো কিঞ্চিত মাত্র তাইনের কথার ভিত্তি নাই। প্রত্যেকটা জিনিস মূল্যায়ন করতেছে। তাই না কইছে, একজন প্রশ্ন করছে যে মহারাজজি মনে করেন আমি মন্দিরে প্রসাদ নিয়ে যাইতেছি, যাইতে সময় দেখি রাস্তার ভিতরে কিছু বোকা কুকুর, মানুষ না বোকা কুকুর রাস্তার ভিতরে আছে, এই যে প্রসাদরা কি মন্দিরে নেওয়া যাওয়া উচিত, ভগবানের কাছে দেওয়া উচিত, নাকি ওই খিদা যে কুকুরগুলি আছে এই কুকুরগুলি খাওয়ানো কি উচিত? তাই না কইছে না, সবচেয়ে উত্তম তুমি কুকুরে খাওয়াও, ভগবান তার খাওয়ার খায় না, এটা তুমি হেঁটে দর্শন করাই বা ইয়া করবা একটা মনের ভক্তি সাধনা, কিন্তু এতে বড় পুণ্যের কাজ হইছে তুমি ওই রাস্তার কুকুরে খাওয়াও। তো ভাবছেন কথাটা, জাস্ট একটু ইমাজিন করে। মানে আসলে সৃষ্টিকর্তা ভগবান কোন, আল্লাহ কোন, সবাই তো একই না, আমরা কে এত ভেদাভেদ করি, আমি এটাই পারি না। স্বামী যে শ্রী শ্রী প্রভু যে প্রেমানন্দজি যে বৃন্দাবনে থাকে, ভাই সত্যি পৃথিবীর কোনো মানুষ নাই তাই মানে তাই ঘৃণা করার মানে পাত্র নাই। হিন্দু ধর্মটা যে এত সুন্দর, সনাতন ধর্মটা এত সুন্দর, তাদের মতন মানুষের কারণে এত সুন্দর। ভাই হিন্দু ধর্মটা অনেক আগের পুরানো, পৃথিবীর সবচেয়ে মানে পুরানো ধর্ম হিন্দু ধর্ম। এটা আপনারা মূল্য দেন না, বিভিন্নভাবে উপস্থাপন করেন, বিভিন্নভাবে বাজে ইঙ্গিতে করেন। এই জিনিসটি প্লিজ বন্ধ করেন। আপনারা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অন্ততপক্ষে দিনে একবার হলে স্বামী প্রেমানন্দজির একটা লেকচার বা একটা বাক্য, একটা কথা শুনেন, অন্তত মনে শান্তি পাইবেন, সাময়িক শান্তি পাইবেন। আর তাইনের দেখানো যদি পদে আদর্শ আপনি চলতে পারেন, তাহলে তো আর কথা মানে আর বলার বাইরেই না। ভাই অসাধারণ ভাই, স্যালুট, রাধে রাধে।